অজিত ডোভালের সাথে মিটিং শেষ হতে না হতে ওদিকে আবারও পাকিস্তানের ওপর একের পর এক ভয়ঙ্কর হামলা শুরু করে দিয়েছে তালিবান সরকার। মাত্র দুদিন আগে কাতার আর সৌদি আরবের চাপে তালিবানের সরকার পাকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। কিন্তু যেমনটা আমি শুরু থেকেই বলছি, এই লড়াই ঠিক তখনই থামবে যখন ভারত চায়। আর যতদিন তালিবানের লিডার ভারতের মাটিতে রয়েছে ততদিন এই যুদ্ধ থামা অসম্ভব ব্যাপার। কারণ এটা মূলত পরীক্ষা বলতে পারে, যেখানে তালিবান ভারতকে আশ্বস্ত করছে যে হ্যাঁ, আমরা সত্যিই ভারতের পাশে আছি। ফলে এই পুরো খেলার আওতা ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা অজিত ডোভাল বেসিক্যালি 1999 সালের কান্দাহার বিমান হাইজ্যাকের বদলা নিচ্ছে। উপরন্তু পাকিস্তান আর আফগানিস্তানের সীমান্তে ভারত এমন একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে যাতে ঠিক এখানেই পাকিস্তানের কবর খোঁড়া। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে সত্যিই কি অজিত ডোভাল এই পুরো লড়াইয়ের মাস্টার মাইন্ড? আর যদি সত্যি তাই হয় তাহলে ভারত তালিবানদের দিয়ে ঠিক কী করাতে চাইছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা যেখানে প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভারত আফগানিস্তানের মদতে পাকিস্তানের বিরুদ্ধে কতটা সফলতা পাবে? অথবা সহজ ভাষায় বলতে গেলে এখানে ভারতের আসলে গোপন পরিকল্পনা কী, সবটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যেদিন তালিবান আর পাকিস্তানের মধ্যে সিজফায়ার ঘোষণা হলো, ঠিক তখনও তালিবানদের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের মাটিতে উপস্থিত ছিল। এবং যদি আপনি ওনার প্রেস কনফারেন্সটা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারেন। আমির খান মুত্তাকির দিল্লিতে আফগান দূতাবাসে যে প্রেস কনফারেন্স, সেখানে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। তার পেছনের দেওয়ালে বামিয়ান বুদ্ধমূর্তির একটা বিশাল চিত্র ঝোলানো ছিল, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা আর বিতর্কের জন্ম দিয়েছে। কারণ 2001 সালে তালিবান নিজেরাই বিস্ফোরক ব্যবহার করে এই ঐতিহাসিক বুদ্ধা মূর্তিগুলো নির্মমভাবে ধ্বংস করেছিল, যেগুলিকে তারা অ-ইসলামিক বলে, অর্থাৎ ইসলাম বিরোধী। হিসাব অনুযায়ী এটা কিন্তু তালিবানদের জন্য সম্পূর্ণ অপমানজনক এবং এই ধরনের ছবি প্রদর্শন করা তালিবানদের মূল আইডিওলজির সম্পূর্ণ বিরুদ্ধে। কিন্তু তারপরেও এটা সেখানে ছিল, যা বেসিক্যালি একটা পরিষ্কার সিগন্যাল ছিল যে তালিবান সম্পূর্ণভাবে ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে। আর শুধুমাত্র তাই নয়, পরের দিনই আফগান হিন্দু আর শিখ সম্প্রদায়ের একটা প্রতিনিধি দল আমির খান মুত্তাকির সাথে দিল্লির আফগান দূতাবাসে সাক্ষাৎ করে। আর ওখানে আফগানিস্তানের ঐতিহাসিক মন্দির আর গুরুদ্বারাগুলোকে পুনরুদ্ধার করে আর রক্ষণাবেক্ষণের জোরালো দাবি যায়। আর খবর অনুযায়ী এখানে হিন্দু আর শিখরা আফগানিস্তানের ভেতরে সমস্ত মন্দিরগুলোর মেরামত আর রক্ষণাবেক্ষণের জন্য তহবিল, দখলদারদের কাছ থেকে ব্যক্তিগত সম্পত্তি ফিরিয়ে আনা আর ভারত থেকে আফগানিস্তানে গিয়ে এই সমস্ত পুজোপাঠ করার জন্য সমস্ত ব্যবস্থার দাবি জানিয়েছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, মুত্তাকি এই প্রতিনিধি দলকে স্পষ্ট আশ্বাস দিয়েছে যে তালিবানের সরকার সংখ্যালঘুদের সম্পত্তির অধিকার সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করবে এবং গুরুদ্বারা আর মন্দিরগুলোর নিরাপত্তা আর রক্ষণাবেক্ষণে সক্রিয় সাহায্য প্রদান করবে। এখন আপনি বলতে পারেন যে এর কি গ্যারান্টি যে ওরা এটা করবে? যদি আপনাদের মনে থাকে তাহলে গত বছর এপ্রিল মাস নাগাদ তালিবান আফগানিস্তানের হিন্দু আর শিখ সংখ্যালঘুদের ব্যক্তিগত জমির অধিকার পুনরুদ্ধার করার জন্য একটা বিশেষ কমিশন গঠন করেছে। তালিবানের ন্যায় বিচার মন্ত্রণালয়ের অধীনে সরাসরি ভূমি অধিগ্রহণ প্রতিরোধ আর পুনরুদ্ধার কমিশন গঠন হয়েছে, যেটা পূর্ববর্তী আফগান সরকারের আমলে যুদ্ধবাজদের দ্বারা দখলকৃত সমস্ত হিন্দু আর শিখদের জমি ফেরত দেওয়ার তদন্ত শুরু করে। যার আওতায় তালিবানের প্রধান সোহাইল শাহিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ওদের এই ন্যায় বিচার মন্ত্রীর নেতৃত্বে যে কমিশনটা গঠন করা হয়েছে তারা কাজ শুরু করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি হিন্দু আর শিখদের সমস্ত দখল করা সম্পত্তি ওদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হবে। এমনকি 2024 সালে কানাডা থেকে পূর্ববর্তী আফগান পার্লামেন্টের একমাত্র হিন্দু আর শিখদের প্রতিনিধি নরেন্দ্র সিং খালসাও আফগানিস্তানে ফিরে এসেছে। ফলে সব কিছু থেকে আশা করি এটুকু পরিষ্কারভাবে বুঝে গেছেন যে তালিবানদের আইডিওলজি আসলে কোনো ব্যাপার না। টাকা যে দেবে তারা ঠিক তার কথাতেই নাচবে। আপনি যতই বলেন যে আমি কঠোর ইসলামিক শাসন আনবো, এই করব সেই করব, শেষ পর্যন্ত সব কিছুই কেউ না কেউ ফান্ড করে। টাকা নেই তো বুদ্ধি নেই। এমনকি যদি এই ফান্ডিং না থাকতো কোনো টেররিস্ট অ্যাটাক ঘটবে না, তালিবানও তৈরি হতো না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এর সাথে পাকিস্তানে হামলার কী সম্পর্ক?
এই গোটা রিজিয়ানে ইসলামিক জেহাদের প্রধান কেন্দ্রই হলো পাকিস্তান। তালিবান তো এমনিতেই বদনাম, আসল কালপ্রিট তো পাকিস্তান। ফলে স্বাভাবিকভাবেই যদি এই জেহাদকে সম্পূর্ণরূপে বন্ধ করতে হয় তাহলে পাকিস্তানকে শেষ করতে হবে। আর এটা করবে তালিবান নিজের। কারণ যদি তালিবানদের টাকা দিয়ে এইসব কাজ করানো যায় তাহলে ভারত কেন বেকার নিজে যুদ্ধে জড়াবে? ঠিক এটাই ঘটেছে। তালিবানদের মতন কট্টর ইসলামিক সংগঠন এখন হিন্দুদের জমি ফেরত দেওয়া থেকে শুরু করে মন্দির পুনরুদ্ধার করা সমস্ত কাজ করছে। কারণ তবেই তোরা ভারত থেকে পুরোপুরি সাহায্য পাবে। এবং একই সময়ে যখন ওরা ভারতে রয়েছে ঠিক তখনই খেয়াল করেন লাগাতার পাকিস্তানের উপর আক্রমণ হয়েই চলেছে। যদি আপনারা খুব গভীরভাবে বিষয়টার উপরে নজর রাখেন তাহলে খেয়াল করবেন একদিকে যখন এই সমস্ত ঘটনা ঘটছে ঠিক তখনই তালিবান ভারতের টপ গোয়েন্দা বর্তমান এনএসএ অজিত ডোভালের সাথে গোপনে সাক্ষাৎ করে, যার কোনো ছবি বা ভিডিও এখনও পাবলিক হয়নি, পুরোটাই বন্ধ দরজায় হয়েছে। এবং তারপরেই হঠাৎ করে তালিবান পাকিস্তানের সাথে চুক্তি সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে ওদের ওপর আক্রমণ করেছে। আর শুধু তাই নয়, এই আক্রমণ থামানোর উদ্দেশ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, আইএসআই চিফ আর আর্মি জেনারেলরা কাবুলে যেতে চাইলে তালিবান ওদের ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এটা তার রিপোর্ট। অর্থাৎ তালিবান সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক দরকার নেই, ওদের আমরা দেশে ঢুকতেই দাও। এখন আপনি নিজে একবার চিন্তা করুন, তালিবান এত সাহস করে এত কিছু করার ক্ষমতা পাচ্ছে কোথা থেকে, যেখানে সৌদি, কাতারের মতন শক্তিশালী মুসলিম দেশ এই কনফ্লিক্ট থামানোর জন্য চাপ দিচ্ছে। তো ডেফিনেটলি এর পেছনে ভারতই রয়েছে। কারণ ভারত ছাড়া বিশ্বের আর কোনো দেশ তালিবানকে সাহায্য করবে না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর খেয়াল করুন, এখানে অজিত ডোভাল মূলত 1999 সালে আমাদের যে কান্দাহার বিমান হাইজ্যাক হয়েছিল তারও একটা বদলা নিয়ে নিল। সেই সময় কিন্তু অজিত ডোভালই আফগানিস্তানে গিয়ে তালিবানদের সাথে মিটিং করে আমাদের বিমান ফিরিয়ে এনেছিল, যা পাকিস্তান হাইজ্যাক করিয়েছিল। এবং ওটা সেই সময় পাকিস্তানের একটা বড় জয় ছিল, ভারতের পরাজয় ছিল। আর আজ সেই অজিত ডোভালের সাথে মিটিংয়ের পর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, আইএসআই জেনারেল কাউকে ঢুকতে দিচ্ছে না তালিবান, উল্টে সীমান্তে লাগাতার অ্যাটাক করছে। পাকিস্তানের জন্য মুশকিল হলো তালিবানদের তারা নিজেরাই তৈরি করেছে, তা আবার পাকিস্তানের ভেতর। এই জন্যই কিন্তু তালিবানদের কাছে গোটা পাকিস্তানের সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে, যা ভারতের কাছেও নেই। পাকিস্তানের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসায় তালিবানদের লোক রয়েছে। কারণ গত টানা 20-30 বছর ধরে ঠিক ওখান থেকেই তালিবান আমেরিকা আর সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ লড়েছে। ফলে পাকিস্তানের প্রতিটা অলিতে গলিতে তাদের প্রতিটা সন্ত্রাসবাদী সংগঠন, সব জায়গায় তালিবানের লোক রয়েছে। তাই তালিবান কিন্তু এত সহজে যে কোনো জায়গায় আক্রমণ চালাতে পারছে, অথবা টিএলপির মতন সংগঠনকে দিয়ে প্রচণ্ড বিক্ষোভ, দাঙ্গা করাতে পারছে, যা এখনও পাকিস্তানের ভেতরে চলছে। আর ভারত এই বিষয়টা খুব ভালোভাবে জানে। এই জন্যই তালিবানদের সিলেক্ট করা হয়েছে পাকিস্তানকে শেষ করার জন্য। কারণ তালিবান নিজেরাই হার্ডকোর মুসলিম, তারা পাকিস্তানের বিরুদ্ধে যাই করুক না কেন তা ঠেকানোর জন্য কোনো মুসলিম উম্মা সাহায্য করবেন। ভারতকে শুধু একটাই কাজ করতে হবে, তালিবানদের ফান্ডিং দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখা, যেটা আমরা সফলভাবে করছি। তো এই মুহূর্তে পাকিস্তানের ভেতরে একটা অসাধারণ দাবার খেলা চলছে। এবং যে তালিবানকে পাকিস্তান তৈরি করেছিল আফগানিস্তান দখল করে ভারতে আক্রমণের জন্য, সেই তালিবানই আজ পাকিস্তানের জন্য কবর খুঁড়ছে। এবং এই একই তালিবানদের ব্যবহার করা হচ্ছে পুনরায় আফগানিস্তানের ভেতরে হিন্দুদের পুনঃস্থাপনের জন্য। মানে জাস্ট অসাধারণ স্ট্র্যাটেজি।